Hello everyone, Assalamu alaikum. I'm Mukul Hossain with you guys all today. Today's lesson will be more important actually if you want to learn smart English. Yes dear learners, আপনি যদি স্মার্টলি ইংরেজিতে কথা বলতে চান অথবা আপনার স্পোকেন ইংলিশটাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চান, স্মার্টলি কথা বলতে চান, তাহলে আজকের এই লেসনটি আপনার জন্য। কেননা আজকের এই লেসন থেকে আমরা শিখতে পারবো ইংরেজি ওয়ার্ডসের মধ্যে এমন কিছু সাইলেন্ট বর্ণমালা রয়েছে, এমন কিছু সাইলেন্ট লেটার্স রয়েছে যে লেটার্সগুলো আমরা উচ্চারণ করি না বা করতে হয় না, এমন কিছু ওয়ার্ডস রয়েছে। অর্থাৎ ইংরেজি বর্ণমালা 26টি, এই 26টির মধ্যে থেকে A to Z এর মধ্যে প্রত্যেকটি ওয়ার্ড, প্রত্যেকটি লেটার কোনো না কোনো ওয়ার্ডের মধ্যে সাইলেন্ট থাকে, অর্থাৎ উচ্চারণ হয় না। এখন সেগুলো দিয়ে যদি আপনি উচ্চারণ করেন তাহলে তো আপনার স্মার্টনেসটা কী হবে, প্রকাশ হবে নাকি আরও দূরে চলে যাবে? এক্স্যাক্টলি আপনার আরও মান সম্মানটা চলে যাবে যে আপনার এই উচ্চারণটা, এই লেটারটার উচ্চারণ হবে না কিন্তু আপনি উচ্চারণ করছেন, তাহলে তো আপনার কেমন বলবে যে সে আপনি ইংরেজি পারেন না। সো আজকে আমরা এমনই কিছু ওয়ার্ডস শিখব যেই ওয়ার্ডসের মধ্যে কিছু কিছু লেটার্স রয়েছে যে লেটার্সগুলো সাইলেন্ট থাকে, যেগুলো উচ্চারণ করতে হয় না। সো উইদাউট ফার্দার আই ক্যান ডু, লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস লেসন। ইয়েস, আমরা ইতিমধ্যে অলরেডি লিখে রেখেছি কিছু সাইলেন্ট লেটার্স ওয়ার্ড, যে ওয়ার্ডসগুলোর মধ্যে কিছু কিছু লেটার রয়েছে যেগুলো সাইলেন্ট থাকবে, মানে উচ্চারণ করতে হবে না, তাহলে আপনার স্মার্টনেসটা আরও বেড়ে যাবে। সো A to Z ইংরেজি বর্ণমালা 26টির মধ্যে থেকে A to Z পর্যন্ত প্রত্যেকটি লেটারই কোনো না কোনো ওয়ার্ডের মধ্যে সাইলেন্ট থাকে। আজকে আমরা A লেটার সাইলেন্টটা শিখবো, অর্থাৎ কোনো ওয়ার্ডের মধ্যে A সাইলেন্ট থাকবে, এটা উচ্চারণ হবে না, উজ্জ থাকবে, এরকম কিছু ওয়ার্ড শিখবো। সো লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস লেসন। ইয়েস, এ দিয়ে আমি কিছু ওয়ার্ডস ইতিমধ্যে লিখে রেখেছি এবং এক্সাম্পল সহ লিখে রেখেছি, যাতে করে আমরা এক্সাম্পলও বলতে পারি, ইংরেজি শিখতে পারি, বাক্যও তৈরি করতে পারি। ওকে, প্রথম যে ওয়ার্ডসটি রয়েছে, আর আমরা এটা বলি আর্টিস্টিক্যালি, আর্টিস্টিক্যালি। সো এটা ভুল। সো এটা উচ্চারণ হবে আর্টিস্টিকলি, আর্টিস্টিক্যালি না, আর্টিস্টিকলি, আর্টিস্টিকলি। সো দেখুন এখানে আমি আইপিএস সিম্বল দিয়ে এখানে উচ্চারণ দেখিয়ে দিয়েছি। দেখুন শেষে কিন্তু কালি নেই, CAL এ কথাটি কিন্তু নেই, এখানে দেখা যাচ্ছে এ নেই। সো এটা হলো ইন্টারন্যাশনাল ফোনেটিক্স অ্যালফাবেট আইপিএস সিম্বল, অর্থাৎ ইংরেজিতে 44 সাউন্ডস রয়েছে, যে সাউন্ডসগুলো শিখলে আমরা কিন্তু একা একাই কোনো ওয়ার্ডসের সঠিক উচ্চারণটা আমরা বলতে পারবো। সো দেখুন এখানে সিটাও কিন্তু খ এর মতো উচ্চারণ হবে, সিটা আমরা সি বলবো না, খ বলবো। আর সেই সাথে আমরা শিখতে পারবো এখানে এ যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছেন বা লেটারটি, সেটা উচ্চারণ হবে না। সো শুরুতেও আছে, শুরুতে কোথাও কোথাও দেখা যায় উচ্চারণ করে না, সো আমরা এটা বাদ দিলাম, কিন্তু এটার উচ্চারণ হবে না, এ। আর সিটাকে আমরা কে বলবো, দেখি কীভাবে হয়। সো আর্টিস্টিকলি, সঠিক উচ্চারণটা কি? আর্টিস্টিকলি। সো উদাহরণ বলতে পারি কীভাবে, দ্য রুম ইজ আর্টিস্টিকলি ফার্নিশড। রুমটাকে কীভাবে সজ্জিত করা হয়েছে? শৈল্পিকভাবে, আর্টিস্টিক্যালি, আর্টিস্টিকলি। দ্য রুম ইজ আর্টিস্টিকলি ফার্নিশড। ঠিক আছে? ওকে, লেটস মুভ অন টু দ্য নেক্সট ওয়ান, রোমান্টিকলি। সো রোমান্টিকলি, সো আমি এখানে আইপিএস সিম্বল দ্বারা উচ্চারণটা শিখিয়ে দিয়েছি, রোমান্টিকলি। দেখুন এখানে খেয়াল করুন, রোমান্টিকলি, সিউ নাই, সিটাকে আমরা খ বলবো, মানে কে এর মতো উচ্চারণ করব। আর দেখুন এরপরে কিন্তু এ নাই, এ ওয়ার্ডটি সাইলেন্ট রয়েছে, সো আমরা কখনো এ উচ্চারণ করব না এই ওয়ার্ডসগুলোর মধ্যে। ঠিক আছে? সো রোমান্টিকলি, রোমান্টিকলি, জাস্ট আমার সাথে বলুন প্লিজ, রোমান্টিকলি। ইয়েস, হি থকড রোমান্টিকলি অফ দ্য পাস্ট। সে অতীতের কথাগুলো খুবই রোমান্টিকলি বলেছিল, রোমান্টিকলি, রোমান্টিকলি। ওকে, নেক্সট ওয়ান, ফিজিক্যালি, ফিজিক্যালি না, ফিজিক্যালি, 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 ফিজিক্যালি। সো এখানে আমি আর এই আইপিএস সিম্বল দেইনি, জাস্ট আমি উচ্চারণগুলো বলে দিব এই জন্য। সো ফিজিক্যালি, ফিজিক্যালি। সো এটা খ আমরা বলবো, কে না, সি না, এটা কে এর মতো উচ্চারণ করবো, ফিজিক্যালি, ফিজিক্যালি। সো এখানে তারপরে আমি একটু কষ্ট হলেও কয়েকটি লিখে দেওয়ার জন্য চেষ্টা করেছি আইপিএস সিম্বল দিয়ে। যখন ফিজিক্যালি, 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 কালি না, ফিজিক্যালি, ফিজিক্যালি। হি ইজ ইয়াং অ্যান্ড ফিজিক্যালি ফিট। সে যুবক এবং শারীরিকভাবে মানে সুস্থ। সো ফিজিক্যালি, ফিজিক্যালি। সো আইপিএস সিম্বলের উচ্চারণটা কীভাবে? ফিজিক্যালি,
He is young and physically fit. Okay, next one. Critically. 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 Critically না কিন্তু critically. Critically. So critically. IPS সিম্বলটি খেয়াল করুন। Critically. Critically. Okay. She is critically ill on life support. সে গুরুতরভাবে অসুস্থ রয়েছে, লাইফ সাপোর্টে আছে। হ্যাঁ, সো শি ইজ ক্রিটিক্যালি ইল অন লাইফ সাপোর্ট। সো আমরা কিন্তু বাক্য তৈরি করাও শিখছি, যারা বেসিক ইংলিশে রয়েছেন তাদের জন্য কিন্তু সুবিধা। ওকে, অটোমেটিক্যালি ওকে, সো এটা কিন্তু অটোমেটিক্যালি না বা কালি না, ইটস automatically. Okay, the door will lock automatically when you go out. যখন তুমি বাইরে যাবে দরজাটি অটোমেটিক্যালি লক হয়ে যাবে, রাইট? সো automatically. Okay, next one. Technically. It's not technically, it's technically. I answered all the questions. আমি টেকনিক্যালি সকল প্রশ্নের উত্তরগুলো দিয়েছিলাম। ওকে, নেক্সট ওয়ান। বেসিক্যালি না বেসিক্যালি। সো বেসিক্যালি মনে হবে বেসিক্যালি। হ্যাঁ, বেসিক্যালি। সো শি ইজ বেসিক্যালি আ নাইস গার্ল। আমরা আজকে থেকে বলবো না যে বেসিক্যালি, আমরা বলবো বেসিক্যালি। ওকে, বেসিক্যালি শি ইজ বেসিক্যালি আ নাইস গার্ল। ঠিক আছে। ওকে, মিউজিক্যালি। ইটস নট মিউজিক্যালি বা মিউজিক্যালি, এটা দুটার একটাও না। মিউজিক্যালিও না মিউজিক্যালিও না, ইটস মিউজিক্যালি। আমরা যারা আমেরিকা ফলো করি, আমেরিকান প্রনাউন্সিয়েশন যারা ফলো করি, আমেরিকানরা এইভাবেই বলে মিউজিক্যালি। ওকে, হি ইজ মিউজিক্যালি ইলিটারেট। সে মিউজিক্যালি ইলিটারেট, তার মানে সে মিউজিকে কি অশিক্ষিত, সে মিউজিক জানে না। মিউজিক্যালি একটা ওয়ার্ড এক এক জায়গায় কিন্তু এক এক ওয়ার্ড ধারণ করতে পারে, ঠিক আছে। সো মিউজিক্যালি, হি ইজ মিউজিক্যালি ইলিটারেট, রাইট? সো এখানে এই যে ওয়ার্ডস, এটা উজ্জ্ব থাকবে, এই উজ্জ্ব থাকবে, এটাও হবে না, সাইলেন্ট থাকবে, এটাও সাইলেন্ট থাকবে, এটাও সাইলেন্ট থাকবে। ওকে, নেক্সট ওয়ান। লজিক্যালিও না, ইটস লজিক্যালি। জাস্ট এই যে আমি যে সিম্বলগুলো দেখিয়েছিলাম, আইপিএস সিম্বল, KLI, জাস্ট উচ্চারণ করবেন ক্লি, সবগুলো ওয়ার্ড। লজিক্যালি দেখুন সবগুলো ওয়ার্ড কিন্তু KLI ক্লি হবে, ক্লি, নট ক্যালি বা কাল্লি। ইটস লজিক্যালি। যেমন উই ট্রাই টু থিঙ্ক লজিক্যালি। সো আমি আবার বলছি লজিক্যালি, উই ট্রাই টু থিঙ্ক লজিক্যালি। মনে হবে লজিক্যালি বলছি, কিন্তু আসলে এক্স্যাক্টলি আমরা বলছি লজিক্যালি। KLI, লজিক্যালি। আমি এই জন্য কয়েকটা আইপিএস সিম্বল দিয়েছি যাতে আপনারা উচ্চারণ সঠিকভাবে করতে পারেন। ওকে, তাহলে এখানে এটা উজ্জ্ব থাকবে, রাইট? ওকে, নেক্সট ওয়ান। স্ট্রাইকলি। হি wore the pain stoically. এই বোর মানে বোরটা হলো past tense, এটা হলো bear, bear, ঠিক আছে, কোনো কিছু মানা, bear past tense বোর। ওকে, হি wore the pain stoically, ঠিক আছে, stoically। সো আমরা বুঝে গিয়েছি। সো ভিডিওটি শেষ করার আগে আমি এই ওয়ার্ডসগুলোর উচ্চারণ আরেকবার বলে দিচ্ছি। এইবার আপনাদের কাজ হবে জাস্ট আমার সাথে রিপিট করা, যাতে করে আপনার মুখের জড়তাটা কেটে যায়, জাস্ট আমার মতো আপনি প্রনাউন্সিয়েশনটা করতে পারেন। এবার আমি এক্সাম্পল বলবো না, আমি জাস্ট এই ওয়ার্ডসগুলোর সঠিক উচ্চারণটা বলে দিব। একবার ভুল বলবো, তার সঠিকটা বলবো। ওকে, লেটস স্টার্ট। আর্টিস্টিক্যালি, এটা ভুল, এটা উচ্চারণ হবে আর্টিস্টিকলি। ওকে, রোমান্টিক্যালি বা রোমান্টিক্যালি নয়, ইটস রোমান্টিকলি। ওকে, এটা আমরা বলতে পারি ফিজিক্যালি।
physically, it's critically না বা কেলি না, it's critically, okay, critically, okay. Automatically, it's ভুল, automatically, ঠিক আছে, automatically. সো এখানে একটা বিষয় আছে, এই এটাকে কখনো কখনো উজ্জ রাখা হয়। ব্রিটিশটা যদি উচ্চারণ করে তাহলে এটাকে তারা উচ্চারণ করে না, এটা বলে automatically, ওর মতো উচ্চারণ করে automatically। আর আমেরিকানটা এর মতো উচ্চারণ করে automatically। সো আমরা যেহেতু আমেরিকান প্রনাউন্সিয়েশন ফলো করি সেহেতু আমরা এটা বাদ দিয়ে দিচ্ছি, ওকে। automatically, okay, technically, basically, musically, logically, stoically। সো আপনারা জাস্ট এভাবে আমার সাথে উচ্চারণ করে আপনার মুখের জড়তাটা কেটে ফেলেছেন আশাবাদী। সো আপনারা ভিডিওটি পজ করে যদি ভুল উচ্চারণ করে থাকেন জাস্ট আবার একটু রিপিট, মানে ব্যাগে যে আবার আমি যেভাবে উচ্চারণ করেছি সেভাবে আপনারা দেখে নেবেন। সো আই হোপ এই লেসনটা আপনাদের অনেক উপকারে আসবে স্মার্ট ইংলিশ শেখার ক্ষেত্রে। অ্যান্ড আপনারা যদি মনে করেন যে ইয়েস আমার উপকার হয়েছে তাহলে অবশ্যই আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে করে পরবর্তীতে এইরকম লেসন আপনি সবার আগে পেয়ে যান। সো আমরা আজকে এ দিয়ে শিখলাম, এর পরবর্তী লেসন আমরা ধারাবাহিকভাবে দিয়ে যাব, সাইলেন্টস লেটার বি সি ডি এরকম করে দিয়ে যাব। So that's all about for today and I will come up with a new lesson very soon. Thank you. Take care. Allah Hafiz.